হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপির ঘন্ট। একদম ঘরোয়া পেঁয়াজ রসুন ছাড়া একটি দুর্দান্ত স্বাদের পদ, যা আপনারা নিরামিষ দিনেও বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে প্রথমে ফুলকপি গরম জলে ভাপিয়ে নেব, যাতে ফুলকপির গন্ধটা চলে যায়। এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ, গরম জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। কুকারে যতটা ডাল ততটাই জল দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। এমনভাবে ডাল সিদ্ধ করতে হবে যাতে ডালের দানা সিদ্ধ হয় কিন্তু গোটা থাকে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, ভেজে নেব আলুর পিসগুলো। এখানে আলু সামান্য করে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে ভেজে নিলাম। আলু ভাজার পর ভেজে নেব এই ভাপানো ফুলকপি। এই সব সবজি জাস্ট হালকা ভেজে নিলেই হবে। এবার তেলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো আস্ত লঙ্কা, সামান্য আস্ত জিরে, একটা ফাটানো এলাচ, দারচিনি। একে একে ভেজে নেব টমেটো বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ রসুন এই রান্নায় ব্যবহার হয় না। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ভাজতে ভাজতে মশলা থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দেবো বাটা মশলা। এখানে 1 চামচ আস্ত জিরে আর 1 চামচ আস্ত মৌরিকে একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা জিরের গুঁড়ো আর মৌরি পাউডার দিতে পারেন। জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নেব। এবার এই ভাজা সবজি দিয়ে দিলাম। 1 কাপ গরম জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে রান্নাটা করব। কম আঁচে রান্নাটা করতে হবে। আর যে মুগ ডাল সিদ্ধ করলাম দিয়ে দিলাম। সব ভালো করে মেশানো হয়ে গেলে কম আঁচ করে ঢেকে দিলাম। মোটামুটি 5-7 মিনিট পর ফিরে এলাম। মাখো মাখো হয়, তবে যারা ঝোল রাখতে চাইছেন জলের পরিমাণ বাড়াতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্না, তাই সামান্য করে নারকেল বাটা দিলে খেতে খুব ভালো লাগে। অবশ্যই এই নারকেল বাটা দেবেন। আপনারা বাজারজাত কোকোনাট পাউডারও দিতে পারেন। 2 চামচ মতন নারকেল বাটা দিয়ে দিলাম। খুব সামান্য করে আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। যদি মনে হয় এই চিনি দেওয়াতে মিষ্টি ভাবটা একটু বেড়ে যেতে পারে, তাহলে দিতে হবে না, বাদ দিয়ে দেবেন। সামান্য করে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ঘন্ট। এই নিরামিষ পদটি গরম ভাতের সঙ্গে হোক, চাই রুটি দিয়ে হোক, খেতে অপূর্ব লাগে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার বাড়িতে বানাবেন আর আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।